আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল। তো একটা জিনিস তোমাদের কাছ থেকে বারংবার আসে যে ভাইয়া সামনে কিছুদিন পর পরীক্ষা, এক্সামে আসলে ভালো করব কিভাবে? তাই না? এক্সামে ভালো করার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম আছে। এই নিয়মগুলা এবং জিনিসগুলো তোমাকে মানতে হবে। ঠিক আছে? অনেকে আছে এক্সেপশনাল। যেমন আমাদের ভিতর একটা ফ্রেন্ড ছিল যে হচ্ছে শুধুমাত্র এক্সামের আগে অর্থাৎ এক্সামের আগে ৭ থেকে ৯ দিন বা খুব জোর হলে ১৪ দিনের মধ্যে সে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি শেষ করে ফেলতে পারত। ঠিক আছে? সো সে আইইউটি থেকে পড়ছে ইলেকট্রিক্যালে। তো এইরকম এক্সেপশনাল কিছু মানুষজন থাকে যারা অল্পেই ক্যাচ করতে পারে। আমরা এদের হিসাবটা একটু সাইডে রেখে কথা বলবো। আমরা জেনারেল কেসে কথা বলবো। ঠিক আছে? যে পরীক্ষায় আসলে আমরা ভালো করব কিভাবে? ১, পরীক্ষা আসলে বা এক্সাম এই নামটা শুনলেই, এই যে এক্সাম এইটা শুনলেই মনে করো যে সবার মাথা মুঠা ফেটে যায়। যে আরে আমার তো পরীক্ষা শেষ, মাথাটা ফেটে একাকার অবস্থা। এইসব কাজ করা যাবে না। প্রেশার লাইফে থাকবে। লাইফে অনেক কিছু দেখবা যে প্রেশার আসতেছে, প্রেশার হ্যান্ডেল করতে হইতেছে। কিন্তু পরীক্ষার সময় এক্সট্রা প্রেশার নেওয়া যাবে না। হ্যাঁ, প্রেশার থাকবে, সেটা হচ্ছে এক্সট্রা প্রেশার নেওয়া যাবে না। প্রেশার নিব বলতে যে তুমি যদি প্রেশার না নাও, তোমার পড়াশোনা কিন্তু হবে না। যে আমার পরীক্ষা আছে তার মানে কি তোমার মাইন্ডের মধ্যে এটা টিক, 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 টিক করতেছে যে হ্যাঁ, ইউ হ্যাভ টু অ্যাপিয়ার অ্যান এক্সাম। কিন্তু তুমি যদি এক্সট্রা প্রেশার নিয়ে ফেলো, তুমি দেখবা যে যতটুকু তুমি প্রিপেয়ার হইতে চাইছিলা তার 50% এ নামে আসবে। ঠিক আছে? এইটার কারণ কি? এই 50% এ কারণ হচ্ছে প্রেশারে তোমার পড়াশোনা যেটা আছে, পড়াশোনাটা আর হবে না। পড়তে বসে পরীক্ষার আগে দেখবা যে খাতা খুলছো, খাতা খুলে জাস্ট মনে করো যে খাতার মধ্যে এমনি এমনি আঁকতেছো। ঠিক আছে? পড়া আর হইতেছে না, এইভাবে এইভাবে আঁকতেছো। এটা হয়। ঠিক আছে? আবার এমনটাও হয় যে অতিরিক্ত প্রেশারের ফলে একটা চ্যাপ্টার পড়তেছো, একটা চ্যাপ্টার পড়তে ১০-১৫ মিনিট পড়ছো, এরপর অন্য ভাবনায় চলে গেছো। জাস্ট একটা অন্য ভাবনায় চলে গেছো। এই ধরনের ঘটনা কিন্তু ঘটে। তো সবার আগে কথা হচ্ছে এক্সট্রা প্রেশার নেওয়া যাবে না। এই এক্সট্রা প্রেশার না নিবা কিভাবে? সেটা হচ্ছে যখন পড়তে বসবা, তোমাদেরকে একটা আইকনিক সিন একটু রিমেম্বার করায় দেই বা মনে করায় দেই। তোমরা যারা ফুটবল খেলা দেখো তোমরা যারা ফুটবল খেলা দেখো, তোমাদের হয়তো মনে থাকার কথা যে ২০১৮ বিশ্বকাপের একটা সিন আছে, যেই সিনে দেখা যায় যে ক্রিশ্চিয়ানো রোনালদো ফ্রি কিকে একটা গোল দেয়। তো চিন্তা করো যে সেই সময় স্পেন ভার্সেস পর্তুগালের খেলা ছিল। স্পেনের স্কোর লাইন 3, পর্তুগালের স্কোর লাইন হচ্ছে 2। সো রোনালদো পেনাল্টিটা পাইছে 30 ইয়ার্ডসের বাহিরে, অর্থাৎ পেনাল্টি বক্সের বাহিরে। এখন এটা তো একটা হিউজ প্রেশার, একটা নেশনের প্রেশার, মাঠের ক্রাউডের প্রেশার। সো সে কি করলো, বল হিট করার আগে অর্থাৎ ফ্রি কিক নেওয়ার আগে সে বলের সামনে এসে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিল। অ্যান্ড তুমি এই ভিডিওটা দেখতে পারবা, ইউটিউবে অ্যাভেলেবেল আছে। সে কি করতেছে, প্রেশার সিচুয়েশনে প্রেশার ফিল হইলে জাস্ট চোখ বন্ধ করে লম্বা একটা নিঃশ্বাস নেবা, লম্বা একটা নিঃশ্বাস নেবা। এর কাজ হচ্ছে কি জানো? আমাদের যেই স্নায়ুটা সবচেয়ে বেশি কি হয় যে প্যানিকড হয় বা প্রেশারাইজড হয়, সেটা ঠান্ডা করতেছো। ফ্রেনিক নার্ভটাকে তুমি ঠান্ডা করতেছো। তাহলে কখনো যদি প্রেশারাইজ মনে হয় পরীক্ষার আগে, তাহলে একটু ঠান্ডাভাবে বসবা, ফ্যান ছেড়ে রিল্যাক্সে, দেন ঘন ঘন কয়েকটা বড় বড় নিঃশ্বাস নিবা। ঠিক আছে? কিভাবে? এই যে, ঠিক আছে? বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিবা। এরপরে আসো, প্রেশার কিভাবে রিলিজ করবা বললাম। এরপরে দেখো আরেকটা জিনিস আমি লিখছি, সেটা হচ্ছে কি যে যা জানো কনফিডেন্ট থাকতে হবে। কনফিডেন্ট কিভাবে থাকবা? ধরো তুমি এক্সামের আগে তোমার চ্যাপ্টার আছে হচ্ছে 5টা। তোমার চ্যাপ্টার আছে হচ্ছে 5টা, কিন্তু তুমি পড়ছো হচ্ছে 3টা বা তুমি পড়ছো হচ্ছে 4টা। যা জানো, তুমি তো এক্সামের আগে ওই একটা চ্যাপ্টার যে বাকি আছে সেটা তো পড়ে শেষ করতে পারবে না। যদি পারো আলহামদুলিল্লাহ, না পারলে এই যে 4টা চ্যাপ্টারের তোমার হচ্ছে জানা যতটুকু, এই 4টা চ্যাপ্টারে তোমার কনফিডেন্স যতটুকু,
এইটাকে নিচের দিকে নামতে দেওয়া যাবে না, কনফিডেন্সটাকে অলওয়েজ হাই রাখবা। পরীক্ষা দিতে গেলে একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবা যে কোশ্চেন্স যদি কঠিন হয় দ্যাট ডাজন্ট মিন যে এটা শুধু তোমার জন্য কঠিন, এটা সবার জন্য কঠিন। ঠিক আছে, এক্সেপশনাল কিছু বান্দা আছে যাদের কাছে সব কোশ্চেনই সহজ, ওরা বাদ। কিন্তু মেজরিটি কেসে কোশ্চেন কঠিন মানে হচ্ছে সবার কাছে কোশ্চেনটা কঠিন। ঠিক আছে, এরপরে আসো, পরীক্ষায় ভালো করতে গেলে আরেকটা জিনিস হচ্ছে ভালো হ্যান্ড রাইটিং রাখতে হবে। হ্যান্ড রাইটিংটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আগে দর্শনধারী, এরপর গুণ বিচারী, এটা একটা কথা আছে। তো তুমি যখন দেখতেছো যে এটাও একটা খাতা, ধরো এটাও একটা খাতা, তুমি নিজেকে টিচার হিসাবে কনসিডার করো যে দুইটা খাতা, এই খাতায় ধরো এইভাবে সুন্দর করে সব কিছু লিখছে, ধরো এই যে পয়েন্ট টু পয়েন্ট এইভাবে এইভাবে লিখছে। এটা ধরো হচ্ছে তোমার কোনো একটা সলিউশন করছে সে, বা ব্যাখ্যা লিখছে, খয়ে দেওয়া হয় এইভাবে নাম্বার দিছে খ, দেন ফিজিক্সের ডেটাগুলো এইদিকে ডান দিকে তুলছে, দেন এখানে সূত্র লিখছে, লিখে সুন্দর করে ম্যাথগুলা করছে। ঠিক আছে, আবার আরেকটা খাতা হচ্ছে সে লিখছে হচ্ছে এরকম, ঠিক আছে এইভাবে। আবার ফিজিক্সে যখন ম্যাথ করতে গেছে সে এরকম খ নাম্বার দিছে, দিয়ে এইদিকে ডাটাগুলো তুলছে, and তার ম্যাথ এরকম লম্বা হইতে আছে। তো দেখো দুইটা খাতেই সেম, কিন্তু প্রেজেন্টেশনটা আলাদা। অ্যান্ড প্রেজেন্টেশন মানে এই না যে পরীক্ষার হলে তোমরা মেয়েরা যেটা করো সেটা হচ্ছে এই যে ক নং উত্তর, ঠিক আছে, ক নং উত্তর, এরপর তোমরা কি করো, তোমরা ডিজাইন করো, এই যে বিভিন্ন কালার দিয়ে, এই যে এইভাবে এইভাবে ডিজাইন করে, এই যে আবার কি করে, এটাই শেষ না, আবার এদিক দিয়ে একশো একটা ডিজাইন মারে। এগুলার কোনো দরকার নেই, লিখবা ক নং উত্তর, ক নং উত্তর, শেষ, একটা টান, দ্যাটস ইট। এই সব ডিজাইন ফিজাইন করা যাবে না। ঠিক আছে, সো যা লিখবা খাতায় পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবা, কাটাকাটিটা কম করবা, তাহলে দেখা যাবে যে পরীক্ষায় তোমার ম্যাক্সিমাম নাম্বার পাইতেছো যদি তুমি ঠিক লিখো, ম্যাক্সিমাম। ঠিক আছে, আর ইংরেজি লেখার ক্ষেত্রে চেষ্টা করবা যে লেখাগুলা যে তোমার আছে এগুলোর জন্য গোটা গোটা থাকে। গোটা গোটা বলতে যে আমাদের অনেকে ইংরেজি লেখা হচ্ছে, যেমন ধরো এই যে এইভাবে এইভাবে লিখতে থাকে যে দি ফার্স্ট ডে, দি ফার্স্ট ডে, এই যে দেখো এটাও লিখছি। আবার আমি যদি চাই যে জিনিসটা একটু সুন্দর করে লিখবো, দি ফার্স্ট ডে, দেখো দুইটাই সেম লিখছি, কিন্তু এটা অস্পষ্ট, এটা হচ্ছে স্পষ্ট। সো যাই লিখো না কেন পরীক্ষার হলে স্পষ্ট করে লিখতে হবে। ঠিক আছে, আরেকটা জিনিস এখানে লেখা আছে, এক্সামের আগে সব সিলেবাস শেষ করতে হবে। আগে একটা কথা বলেছি একটু আগে, যে যা যেন কনফিউজড হওয়া যাবে না, কনফিডেন্ট থাকতে হবে যতটুকু জানো। আরেকটা জিনিস হচ্ছে সিলেবাস কমপ্লিট করতে হবে। মেজরিটি টাইমস তুমি টার্গেট রাখবা যে তোমার যদি হাফ ইয়ারলি এক্সাম হয়, হাফ ইয়ারলিতে 90% সিলেবাসটা কমপ্লিট রাখতে, আর ইয়ার এন্ডে তো অবশ্যই 100% রাখতে হবে। এইটুকু তুমি যদি মেনটেন করতে পারো তাহলে তুমি পরীক্ষায় ভালো করে যাবা। কারণ সিলেবাস কমপ্লিট আছে, দ্যাট মিন্স তুমি এটা রিভিশন দিলে পারবা। যেটা সিলেবাস কমপ্লিট নাই সেটা মানে হচ্ছে যে তোমাকে পড়তে হবে। ঠিক আছে, তোমাকে শুরু থেকেই পড়তে হবে। তো সিলেবাসটা কমপ্লিট করে রাখতে হবে পরীক্ষার আগে। আর এর জন্য তো আমাদের রেকর্ডেড ক্লাসগুলো আছেই, ঠিক আছে, এখানে সব কিছু ডিটেলসে দেওয়া আছে। সো তোমরা চাইলে ডেমো ক্লাসও দেখে নিতে পারো। সো সেটা পরে হিসাব, কথা হচ্ছে যে এক্সামের আগে সব সিলেবাস তোমাকে ফুলফিল করে ফেলতে হবে। ম্যাথ হইলে ম্যাথ, ফিজিক্স হইলে ফিজিক্স, কেমিস্ট্রি হইলে কেমিস্ট্রি, ঠিক আছে, ইংরেজি হইলে ইংরেজি, সব কিছু শেষ করে ফেলতে হবে। আর রাইটিংয়ের ক্ষেত্রে ইংরেজি রাইটিং তুমি যখন লিখবা, প্যারাগ্রাফ যখন লিখবা, কোনো গ্যাপ দেওয়া যাবে না। সো এই যে নিয়মগুলা, এইগুলা যদি তুমি ফলো করো তাহলে দেখা যাবে এক্সামে তুমি অনেক বেশি ভালো করছো। তাহলে এক্সামে ভালো কিভাবে করবা বুঝতে পারছো। আরেকটা জিনিস, পরীক্ষার আগের রাতে নিজের পড়াটা শুধু ফেলে রেখো না যে সকালে উঠে রিভিশন দিব, যে না, একদিন আগে পড়া শেষ করবো এবং পরীক্ষার আগের দিন ধুমায়া রিভিশন দিবা। সো এখানে একটা কথা বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে রিভিশন দিতে হবে। কি দিতে হবে? রিভিশন দিতে হবে। কথা কি ক্লিয়ার? তাহলে এই ছিল আজকের ভিডিওতে, দেখা হচ্ছে পরের কোনো একটা টপিকে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।